দাওয়াত দেয়, আমার জলসা শুনে দাওয়াত দেয়। আমি কিন্তু ঠোঁট কাটা বক্তা, কার গায়ে লাগলো জানি না। আমি হক কথা বলবো, আপনি নিতে পারলে আপনার মঙ্গল, না নিতে পারলে আপনি বুঝবেন, আপনার জবাব আপনি দেবেন, আমি আমার জবাব দেবো আল্লাহর কাছে। কিন্তু আজকে আমি যদি প্রতিবাদ না করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। চোখের সামনে দাঁড়িয়ে দেখেছো ইসলাম বিরোধী জলসায় কাজ হচ্ছে, অথচ প্রতিবাদ করতে পারো না। আপনাদের কত শ্রোতা হবে জানি না। আমার মাদ্রাসায় 25 থেকে 30 হাজার শ্রোতা, জলসা 12টায় শেষ, বিরিয়ানির হাঁড়িও শেষ, জলসাও শেষ। 200 ডেক বিরিয়ানি করি, 40টা গরু জবাই হয়, 115 টাকা কিলো চাল। আপনি দেখাতে পারবেন না। এখানে দ্বিতীয় নম্বর যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে মায়েদিকে বেপরদায় বশ করানো। আমার মতো বক্তাকে দাওয়াত দিলে এইভাবে মায়েদিকে বশ করাবেন না। আগামীতে কালকে যে বক্তারা আসবে, মোল্লা আজিজুল আছে, লাস্ট দিনে আবু উবাইদা আছে, আমি বলছি প্যান্ডেলওয়ালাকে ডেকে কালকে ঘেরে দেন, একটা পর্দা দিয়ে দেন, ক্যামেরাওয়ালাকে ডেকে তারা পর্দার দায়রায় থাকুক। এই পরিবেশটা তৈরি করুন। আমার মাদ্রাসা জলসায় আপনি দেখতে পাবেন না মেয়েরা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মহিলার কাছে 1 কিলো করে একটা করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। তারা এলো কোন রাস্তায়, গেল কোন রাস্তায় আপনি বুঝতে পারবেন না। অথচ প্রত্যেকটা 5,000 থেকে 7,000 মেয়ে খালি জলসা শুনে আবার জলসা, অথচ তাদের রাস্তাও আলাদা, তাদের যাতায়াতের রাস্তাও আলাদা, জলসা শোনার জায়গাও আলাদা। আর জলসায় 3 থেকে 4টা চায়ের দোকান লটারি করে পারমিশন পাবে, মাদ্রাসার তালবিল ইলম নামটা তুলে দিবে, যার নাম আসবে সে দোকান বসাবে। 4টা চায়ের দোকান, যারা নেয় তারাও লস খায়। কেন? আমরা বলে দিয়েছি দোকান উঠাবার জন্য আমার ফাইসালা শুনেলেন। রাত্রি সন্ধ্যে 7টায় জলসা শুরু হবে, রাত 8টায় এশার নামাজ শেষ, বিরিয়ানি হাঁড়ি খুলে দাও, লোক খাক, চায়ের দোকানে বিক্রি জানো না, চায়ের দোকানে এমনি উঠে যাবে, বন্ধ, খাও দাও, বিরিয়ানি শেষ, জলসাও শেষ। আলহামদুলিল্লাহ লোক বসে জলসা শুনছে, কোনো অসুবিধা নাই। যাদের খাবার দরকার খাচ্ছে, এসে বসছে। জলসার স্টেজে আদায়ও করি না আল্লাহর কি, লোক টেবিলে টাকা দিয়ে যায়, দরকার হয় না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই গোটা দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জলসা করলে মেলা না বসালে জলসা হয় না, এটা দুঃখের বিষয়, বেদনার বিষয়। মাদ্রাসা মসজিদের জলসায় চ্যাংড়া ছেলেরা জলসা করবে, চ্যাংড়া ছেলেরা যারা গাঁজাখোর, মাতাল, মদখোর, গুটখাখোর, এরা জলসা করাবে, যা পারবে হারাম কাজ করবে। কেন? তারা তো আলেমের সাথে থাকে না, টাকা হয়েছে একটা জলসা করে দিলে। কিন্তু মাদ্রাসার জলসা, মসজিদের জলসা হলে খেয়াল রাখতে হবে, এখানে চায়ের দোকান ছাড়া কোনো দোকানই রাখা যাবে না। চায়ের দোকান কার জন্য? শীতকাল মানুষের 1 কাপ চায়ের প্রয়োজন পড়বে, খাবে, একটা চায়ের দোকান রাখেন, 2টো চায়ের দোকান রাখেন, 3টে রাখেন, মেলা বসাবেন। অনেক দোকানদাররা মনে করবেন, শুনেলেন মেলা ইসলামে এই জন্য হারাম। নাম্বার 1, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম শয়তান। এই নারীদের সুরক্ষার জন্য পুরো একটা সূরা নবীজির কাছে আল্লাহ অবতীর্ণ করলেন, সূরা ইউসুফ। এইখানে বুঝতে পারবেন আমাদের সমাজের লোক বুঝে না। আপনারা মনে করছেন আপনারা মৌলভী সাহেব, আপনারা আল্লাহওয়ালা লোক, আপনাদের চোখ একটা নারীর দিকে যাবে কেন? তোমার জানা নাই? কোরআন খোলো, ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে কে? জুলাইখা। ওয়াকালাত হাইতা লাকা, বাদ দিকে অগ্রসর হও। ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু আল্লাহ, আমি পয়গম্বর, আল্লাহ আমাকে হিফাজত করেছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন নবী বলে। কিন্তু একটা মৌলবি বাঁচতে পারবে না, যেহেতু আমাদের মৌলবিরা নিষ্পাপ নয়, নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহ নবীদিকে হিফাজত করেছে, কিন্তু ইয়াসিনের হিফাজত হবে না। কেন? বাকি সব মানুষ পাপেতে ভরা, পুণ্য পাপ দুটোই আমাদের আছে। আপনারা এটা মনে করেন না ইয়াসিন সাহেব বয়ান করছে ধোয়া তুলসী পাতা। আমারও চলতে বলতে, উঠা বসায়, মিলামিশায়, পারিবারিক জীবনে আমারও পাপ হয়ে যেতে পারে।
সেটা আমাকে ভাবতে হবে। আমি যদি ভাবি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে গেল, তার কাছে ক্ষমা চেয়ে আমি ক্লিয়ার হলাম, ওটা আলাদা জিনিস। আপনি ক্লিয়ার হন। ওই জন্যে নাম্বার 1, আপনারা আগামীতে জলসা করলে কোনো দোকান পাট বসতে দিবেন না। যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, আজকে দেখুন আল্লামা ইকবাল এত দামি কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। নাম্বার 1, কোরআনের মধ্যে আছে, আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল। এইটার কারণে আজকে পশ্চিম বাংলার যত ইমাম আছেন, আমার বয়ান রেকর্ড হচ্ছে, কালকে হয়তো ছাড়বে ইউটিউবাররা, এই মাদ্রাসার ময়দানে বসে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম উলামা ইমামের উচিত এই জওয়ানায় তারা যেন ইমামতির সাথে সাথে একটা ব্যবসায় লিপ্ত হয়, ব্যবসা করে। কেন? ব্যবসা করার পরে সচ্ছলতা এলে কওমের সামনে হক কথা বলতে তার কোনো দ্বিধাবোধ হবে না। আজকে একটা ইমাম, তার ভরসা ওই 6000 টাকা ইমামতির বেতন, ভয়ে হক কথা বলতে পারে না, যাতে তাকে মসজিদ থেকে সকালে বার করে দিলে বেচারা তার পরের মাসটা কি করে সংসার চলবে তে চিন্তা হয়। আজকে আমি যে জলসা করতে বসেছি, কেন আমি এই কথাগুলো বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় এখানে আছে, চাকরি যাবার ভয় নেই। যদি কমিটি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালিয়ে যাবো, পয়সা ফেকো, তামাশা দেখো, হাম তোমার গোলাম নেই। এটা হচ্ছে আমার। কেন? আমি কারো গোলাম নই। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী পাকিস্তান, তিনি বলেছেন कि दुनिया के हर इमाम के लिए जरूरी है कि इमामती के साथ साथ कोई कारोबार कर ले, क्योंकि उसके पास अगर पैसा आ गया तो वो मेंबर में खड़ा होकर हक बोलने लगेंगे, कोई परेशानी नहीं। সে আর চাকরির পরোয়া করবে না। মাসে যদি একটা ইমাম 30,000 টাকা রোজগার করে, সে ওই 5,000-এর ভরসা করে কথা বিক্রি করবে না, আপনার মুখ তাকিয়ে কথা বলবে না। আমি আপনাকে বর্তমান জেলায় পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, আমি জেলার নাম করব না। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, রাত 12টার সময় সুদখোররা এসে মসজিদে ইমামকে মার্ডার করার হুমকি দিয়েছে, মুসলিমরা অমুসলিমরা। এটা দুঃখের বিষয়। কেন? সেই ইমামটা যদি ব্যবসায়ী হতো তাহলে বলতে পারতো, এই আউট, তোদের আমি চাকরির পরোয়া করি না, হারামটা হারাম। আজকে ভেবে দেখুন, কোরআনে আল্লাহ স্পষ্ট হারাম বলেছে। আশা করি আপনাদের ভিটিআর এই এলাকায় কোন মুসলমান সুদ খায় না। ঠিক বললাম না? আপনারা হাসছেন, কথাটা বুঝতে পারেননি? এরপর ভেবে দেখুন, একটা মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সেই মুসলিম যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো না? করলো না? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, সবথেকে নিম্ন পাপ সুদ খাওয়ার, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। নিজের মা, বিবি নয়, বিটি নয়, জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আজকে আমি কেন বলছি? আমার মুসলমান কওমের বাঁচার দরকার আছে। আপনি বলছেন সংসার কি করে চলবে? তুমি চিন্তা করেছো? রাসূলের হাদিস অনুসরণ করেননি, কোরআনকে অনুসরণ করেননি। আমাদের সমাজের সবথেকে কম বেতন হচ্ছে মাদ্রাসা শিক্ষক আর ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? কোনদিন শুনেলেন একটা ইমাম 6,000 বেতন পায়, একটা ইমাম 5,000 বেতন পায়, একটা মাদ্রাসার মৌলভী সাহেব 10,000 বেতন পায়? তুমি 50,000 টাকা রোজগার করো, 20,000 রোজগার করো, তোমার বরকত নেই, তোমাকে সুদে টাকা খাটাতে হচ্ছে। তোমার বরকত নেই, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। কত দুঃখের বিষয়। আমার ভাই একটা আলেম শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকলে আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। আপনি থেকে তো দেখুন, ফিরে এসে তো দেখুন। আজকে কষ্ট, লটারি টিকিট কাটা হারাম না হালাল? হারাম। আপনাকে দেখিয়ে দেবো আপনার ভিটিআর, আপনার এই এলাকায় দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে জানে এটা হারাম। তার থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে? তার থেকে বড় ডেঞ্জার দুশমন রাসূলের কেউ হতে পারে? আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য বুঝতে পাচ্ছেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আপনি অপরের ধর্ম নিয়ে সমালোচনা করছেন। আমাদের কিছু বক্তা আছে স্টেজে চেপে কারু দেবদেবী নিয়ে, কারু ধর্ম নিয়ে, কারু ঠাকুর নিয়ে সমালোচনা করছে, অথচ এই নিজের ধর্মকে এখনো নামাজি করতে পারল না, নিজের ধর্মকে হারামটা শিখাতে পারল না। অথচ কোরআন আছে, স্পষ্ট কোরআনের আয়াত আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, দেবদেবীর উপাসনা করে। তুমি তার দেবদেবীকে, তার ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আজকে আপনারা বলুন, দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? কথা বলো। দাড়ি রাখা সুন্নত, অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা দাড়ি চাচালো। কথাটা ঠিক কি না? বড় কষ্ট লাগে। আপনারা একটু দূরে গেলেই বর্ডার পাবে, বাংলাদেশ বর্ডার আছে না নাই? আছে। দিনাজপুরে আছে, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে আছে, মালদায় আছে, মুর্শিদাবাদে আছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের দেশে একটা কমিউনিটি আছে, একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিরা ডিফেন্সে চাকরি করে। যাদের কাছে বড় মোবাইল আছে, গুগল আর ইউটিউব সার্চ করুন। যারা ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে, মাথায় পাগড়িও আছে, মুখে দাড়িও আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাব পুলিশ, ডিআইজি বার করুন, পাঞ্জাব পুলিশের ডিআইজি। এসপি বার করুন, ডিএসপি বার করুন, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। তাদের দাড়িতে কেউ হাত লাগাতে গেলে সর্বপ্রথম তাদের গর্দনটা তলোয়ারে করে নামিয়ে দেয়। আজকে সরকারও তাদেরকে বাধা দিতে পারেনি যে তুমি চাকরি করলে দাড়ি কাটবে, অথচ মুসলমান চাকরি করতে গেলে পুলিশের তাকে দাড়ি চাচতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের সরকার 5 বছর আগে একজন থানার ওসি বড় বাবু এত বড় বড় দাড়ি রেখেছিল, মুসলিমদের ছেলে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। খুদ ডিজি সাসপেন্ড করেছে। দাড়ি চাচো, তারপরে ডিউটি জয়েন করবে। বেচারাকে দাড়ি চাচতে হয়েছে। গোটা ভারতবর্ষের মুসলিম যুবক, মুসলিম সমাজ ফেসবুক আর টুইটারে গালি দিয়েছে, যোগী হচ্ছে মুসলমানের দুশ্মন। হায়রে মুসলিম, একটা পুলিশ অফিসারের দাড়ি চেচে, সে যদি মুসলমানের দুশ্মন হয়, 80টা লোক সেলুনে বসে নিজে থেকে দাড়ি চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। আপনি ফেসবুক খোলেন, 6 ডিসেম্বর গোটা ভারতবর্ষের যুবকরা ফেসবুকে পোস্ট করেছে, আমাদের বাবরি ভেঙে গেছে, আমরা ভুলবো না, আমাদের বুকটা ফেটে যাচ্ছে বাবরি মসজিদের লেগে। হাই রে যুবক, তুমি ফেসবুকে কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে মসজিদে নামাজ পড়তে যাও না। কত দুঃখের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? আরে তুমি তোমার মসজিদটা ভরে দাও। আল্লাহর যদি ইচ্ছা থাকে, আমি জলসায় বলেছি, বাবার হাম তেরে মসজিদ কো ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। এটা যদি আল্লাহর ইচ্ছা হয়, আবার আজান হতে পারে না পারে? সেদিনে মুর্শিদাবাদ জেলার একজন এমএলএ বলেছে, হুমায়ুন কবির বাবু কে আমি মুর্শিদাবাদের দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি ওখানে আমিও চাঁদা দেব ইনশাআল্লাহ। তো আল্লাহর ইচ্ছা থাকলে এত জমিন আছে। আরে মসজিদ ভাঙো, আমরা বাপের জায়গায় মসজিদ করতে পারবো না? পারবো না। তুমি নিজের মসজিদে নামাজ পড়ো না, আর বাবরির জন্য কাঁদছো। কত দুঃখের বিষয়। আজকে দেখুন, আপনি ইসলামটা বুঝতে পারেন, তার কারণ কি? আপনার সম্পর্কটা কোরআন থেকে ছিন্ন, আপনার সম্পর্ক আলেম থেকে ছিন্ন,
আপনার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র হাদিস থেকে বিচ্ছিন্ন। আপনার মাথায় কে বাসা বেঁধেছে? মুসলিমদের সর্ববৃহত্তম বাসাটা বেঁধেছে বেঈমান কাফের ইহুদি নাসারার আপনার মাথায় বাসা বেঁধেছে। এমন জাল ছুড়েছে ওই জাল থেকে আপনি বেরোতে পারবেন না। তা না হলে ইসলামে পোশাকের একটা সভ্যতা আছে, ইসলামে মারাত্মক একটা সভ্যতা দেওয়া হয়েছে পোশাকে। ইউনিফর্ম আছে পৃথিবীতে, ইউনিফর্ম। আপনি যে কোনো স্কুলে যাবেন আন্ডারসে যেতে পাবেন না, ইউনিফর্ম পরতে হবে না, হবে না। আপনি হসপিটালে যান, আপনাকে ইউনিফর্ম পরতে হবে। সেই হসপিটালে যে ইউনিফর্ম দেওয়া আছে সেটা আপনাকে পরতে হবে। বোম্বে টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরেই হসপিটালে ঢুকতে হবে। কেন? নিয়ম। অথচ আমাদের মসজিদে কিছু ছেলে এমন এমন প্যান্ট পরে ঢুকছে, তাদের নামাজি হবে। কিছু ছেলে এমন এমন জামা পরে ঢুকছে, নামাজি হবে না। ইসলাম বিরোধী। মসজিদের ইউনিফর্ম হচ্ছে লম্বা জামা, সিজদা করলে যেন পাছানা বেরিয়ে যায়, সিজদা করলে যেন সাতার না বেরিয়ে যায়। এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম, মসজিদের ইউনিফর্ম। আজকে বেঈমান কাফেররা আপনাকে এমন কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না। এই নারীরা বেপর্দা কেন? আজকে ইসলামে বেপর্দাহি এলো কোথা থেকে? বেঈমান কাফের আর কিছু শিক্ষিত গুমরা লোক, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করেছে সমাজে। যখন হাদিস কোরআনের চর্চা ছিল, এত আলেম উলামা ছিল না, এত হাদিস কোরআনের গবেষণা ছিল না, আমাদের সমাজে কথা চালিয়ে দিয়েছে। ভাইয়েরা, আল্লাহর নবী বলেছে তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেন? এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। কেউ যদি হাদিসটা বার করে এনে দেখাতে পারে, আমি জীবনে বক্তব্য দেব। এটা হাদিসই নয়, রাসূলের হাদিস হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কই? আজকে যদি আমাদের সমীক্ষা করা হয় এই ভিটিআরে, এই থানাটা কি থানা? রায়গঞ্জ থানা। এই গোটা রায়গঞ্জ থানায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা লোক যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80টা দ্বীনি শিক্ষা নেই, যার কারণে বেঈমান কাফেররা সহজে আপনার কাছে বাসা বেঁধেছে। যদি বলেন দ্বীনি শিক্ষা কতটা অর্জন করতে হবে, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন মুকাররির কোনদিন আমরা বলিনি তোমাকে মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, মুকাররির হতে হবে না। অতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বিদআত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পাও, ওই ইলমের দ্বারা। অতটা ইলম হাসিল করতে হবে। আজকে মুসলমানের কাছে হারাম হালালের বিচার নাই কেন? আপনাকে দেখিয়ে দেব। মুসলমানদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকে এক বোতল মদ খেয়ে নিল। এরপরে সে জিজ্ঞেস করছে, দাদা আমার জন্য মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে, দাদা এটা জবাই না কাটা? আমরা হারাম করে জুতো করে মার। আচ্ছা, যে লোকটা মদ খেলো তারা এসে জেনে লাভ আছে? কাটা না গোটা? শুনেলেন, ইসলামী শরীয়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম যে শর্তটা রেখেছে সেটা হচ্ছে হালাল খাবার। সর্বপ্রথম হালাল খাবার। আপনি হালালটাই চিনতে পারলেন না কেন? এই ছেলেটা মদ খাওয়ার পরে এটা জিজ্ঞেস করতো না কাটা না গোটা। যদি তার মধ্যে দ্বীনি শিক্ষা থাকতো, সে জানতো মদ স্পর্শ করা যেমন হারাম, কাটা মাংসটাও হারাম। সকালে উঠে যদি আপনি রায়গঞ্জে যান, কোন হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার জিজ্ঞেস করা জরুরি মুরগিটা জবাই না কাটা। ঠিক কিনা কথা বলে? আপনি যেখানে যাবেন, মালদা যান, কলকাতা যান, দিল্লি, মুম্বাই যান, হোটেলে ঢুকে জিজ্ঞেস করা জরুরি মুরগিটা জবাই না কাটা, মাংসটা জবাই না কাটা। আপনার জন্য শর্ত রেখেছেন আমার আল্লাহ হালাল খাবার। আপনি বুঝে গেলেন
ইয়াসিন সাহেব রাতের বেলায় এসেছিল, তিনি বলে গেছেন জবাই করা মাংস নিবি। সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন, এই রাত্রে জলসা শুনেছি 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের, মুরগিটা জবাই, একই দাঁড়িয়ে গেল। কেন? আপনি তো হারাম হালালটাই চিনতে পারেননি, আপনার কাছে দ্বীনি জ্ঞান নেই। যদি চিনতেন আপনি সুদখোর হতেন, আপনি মাতাল হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ভাবতে পারবেন না একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে আপনাকে। আপনি যদি এই 34 নম্বর জাতীয় সড়কে চাপেন, কলকাতার দিকে যান, বহরমপুর ঢোকার আগে, পলসন্ডা মোড়ের আগে যাবার সময় ডান হাতে পড়বে পাপ্পুদা ধাবা, একদম রোডের ওপরে। আমি প্রায় নাস্তা করি, চা খাই, পেরিয়ে এলে ওই হোটেলটা পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, 2 ভাই চালাচ্ছে, বসে আছে। তার হোটেলে বোর্ড দিয়ে আছে মদ এখানে পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, এমনকি বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, এখানে কোনো বিড়ি সিগারেট এই ধরনের জিনিস পান করা যাবে না। হোটেল একদম পুলিশের বোর্ড দিয়ে আছে। আপনি অবাক হবেন, কেন? সে জানে, তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এখানে মুসলমানদের মদ স্পর্শ করা হারাম। আর আমি দেখিয়ে দেবো তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলমানদের হোটেল, হারামখোর মদ খায়, মদ বিক্রিও করছে। আপনি বলুন, এই লোক কি মুসলমান? এ নিজেকে দাবি করছে, আপনি দাবি করছেন আমি মুসলমান, অথচ সমস্ত রকমের হারাম কাজ আপনার মধ্যে আছে। আপনি কি করে দাবি করছেন? আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কালমা পড়েছেন, তাদের কাছে যত বিপদ এসেছে সেখান থেকে সরার কোনো রাস্তা নেই। আজকে যারা আমার বাপের বয়সী আছেন তারা জানে, ইনাদের বাপ দাদরা মিথ্যা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে, পাপ হবে বলে। আজকে আমাদের সমাজের লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে ভয় খাচ্ছে। আমি সত্য কথা বলে দিলে আমার কলারটা কেউ টিপে ধরবে, আমি যদি মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলি আমার কলারটা টিপে ধরবে। ওই জন্য সত্য বিলুপ্ত হয়ে যাবে, কিয়ামতের পূর্বে মিথ্যা প্রশ্রয় পেয়ে যাবে, সমাজে মিথ্যা চলে আসবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে। হক বললে বলা থাকবে না, হক মিটে যাবে। আল্লাহর নবী সাহাবীরা কামিয়াবি পেয়েছে খালি হকের উপরে টিকে। হকের জিত আছে, না হকের জিত নেই। 2024 সালে তার মারাত্মক দুটো দলিল, এক হচ্ছে হক পথে টিকার কারণে বাংলাদেশের হাসিনা সরকারকে আল্লাহ পতন ঘটিয়েছে, অত্যাচার করার কারণে, মাজলুমের উপর অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে। 1 সপ্তাহ আগে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট 52 বছরের রাজত্ব আল্লাহ ধ্বংস করে দেশ ছাড়া করিয়েছে। 1 টাকা 2 টাকা নয়, 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি বেরিয়েছে। তার গোডাউনে যে গাড়ি আছে 450 কোটি টাকার খালি গাড়ি আছে। এই টাকাগুলো একটাও তার বাপের ইনকাম করা নয়, কমের টাকা। আজকে আমাদের সমাজের কিছু লোক তারা মনে করে আমি গ্রামের নেতা হয়েছি, আমি বিচারের একটা জায়গা পেয়েছি, আমি চেয়ার পেয়েছি, আমি গ্রামের বিচারক। তোমার জানা নেই যে মাল্লা বিচারক হয়েছে, যারা দায়িত্ব পেয়েছেন, একটা অন্যায় বিচার করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কঠিন হিসেব নেবে। এই নেতা মন্ত্রী রাজা বাদশারা এরা বেশিরভাগ জাহান্নামে যাবে খালি মাজলুমের উপরে অত্যাচার করার কারণে। চেয়ার পেয়েছো, রাজত্ব পেয়েছো, অত্যাচার করো, বুলডোজার চালাও। আল্লাহর কসম করে বলছি হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। তার দুটো দলিল দেব। একটা হচ্ছে আরবি কিতাবের একটা রাজার গল্প, এটা গল্প বললাম, কোরআন হাদিস নয়, কিন্তু এর মধ্যে জ্ঞান আছে। আর একটা দেব, সেটা হচ্ছে কোরআন। ঘটনাটা আল্লাহ কোরআন নিয়ে এসেছে। একটা ঘটনা, সাহাবী
এই দুটো হকের ওপরে টিকে থাকলে আল্লাহ কামিয়াবি দেয় কিনা? আপনারা আমরা সবাই হকের ওপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হক কাকে বলে? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন একটা গরিবের ওপরে, মজলুমের ওপরে অন্যায় হচ্ছে, আপনি প্রতিবাদ করলেন, এটাই হক। প্রতিবাদ করলেন হক। আপনি দেখতে পাচ্ছেন আপনি গ্রামের মানুষ, বিচার হচ্ছে 16 আনার মধ্যখানে, আপনি বুঝতে পাচ্ছেন এই লোকটা হক পথে আছে, কিন্তু গাঢ় দুধের চা খেয়ে বিচার পাল্টিয়ে যাচ্ছে। ওইখানে হক বলাটাই হচ্ছে ইমানদারির কাজ। যে লোকটা বলল তার কথাটা যদি কার্যকারী নাও হয়, এটার বদলা আল্লাহ তাকে কিয়ামতের দিনে জান্নাত নসিব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর চোখের সামনে যদি দেখে অন্যায় হচ্ছে আর আপনি যদি নখ বাজান, সালা ভালোই হচ্ছে, লোকটাকে দেখ, আপনি কিয়ামতের দিনে পাকড়াও হবে। চলুন, ঘটনা কি? একজন বাদশা, ইমানদার বাদশা, তিনার বয়স হয়েছে 80 বছর। কত বললাম? 80। বাদশা 3টে বেটা। কটা বেটা বললাম? 3টে। বাদশার বয়স হয়েছে। বাদশা মনে মনে ভাবলেন, আমি যেমন ইমানদার, আমার এই গদিটা মরে যাওয়ার পরে কোন যদি বেঈমান বাদশা বসে যায়, আমার প্রজারা কষ্ট পাবে, তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে যাব। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যত 25 থেকে 30 মধ্যে যত যুবক আছো, সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও। সবাই বাদশার রাজ দরবারে হাজির। বাদশা 3টে বেটা মনে মনে করছে, এই দেশের মানুষের সামনে মনে হয় আমার আব্বা আমাদিকে রাজা ঘোষণা করবে, বাদশাহী দেবে। বড় ভাবছে আমি পাবো, মেজো ভাবছে আমি, ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে, আমাকেই দেবে। এরপর যখন সবাই জড়ো হয়ে গেল, বাদশা তার 3টে সন্তানকে বললে, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারাও লাইনে দাঁড়ালো। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি 1 বছর যাবত একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব, যার গাছটা 1 বছর পরে সব থেকে সুন্দর হবে, আমি তাকে আমার রাজত্ব দান করব। এরপরে তার প্রজাকে বলে, এই ফলের বীজটা নিয়ে এসো, ঢেলে দাও বস্তাটা। সবাই একটা করে বীজ কুড়িয়ে নিল। লাস্টে একটা যুবক, ইমানদার ছেলে, তার নাম মাহমুদ, নামাজি, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে, কিতদার, লোকের খেজুরের বাগানে কাজ করে। সে লাস্টের বীজটা একটাই পড়েছিল, সেটা কুড়িয়ে নিয়ে গেল। মাকে বললে, মা, বাদশা এলান করেছে যার গাছটা 1 বছর পরে সুন্দর হবে, বাদশা তাকে রাজত্ব দেবে। একবার বলো তো গাছটা কিভাবে রোপণ করব? বলে, বিসমিল্লাহ বলে লাগাও। একটা টবের মধ্যে গাছ লাগালেন, বিসমিল্লাহ বলে বীজ রোপণ করলেন। সকাল আর সন্ধ্যা পানি দেয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও। নামাজি ছেলে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ রাজত্ব দাও, তুমি আমার গাছটা সুন্দর করো। এরপরে 3টে মাস কেটে গেল। গোটা রাজ্যের যত যুবক আছে সব বাড়ির টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমি হকের ওপরে আছি, আমি একজন ইমানদার ছেলে, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহর কাছে রোজ কাঁদছেন। 6টা মাস কেটে গেল, এমনকি 9, এমনকি 12টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবেতে গাছ বের হয়নি। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক সকালবেলায় ফজরের পরে গোসল করে নতুন নতুন জামা লাগিয়ে টব নিয়ে যাচ্ছে গাছ নিয়ে। মাহমুদ ফজরের নামাজ পড়ে এসে বাড়িতে মন মারা হয়ে বসে আছে। মা জিজ্ঞেস করছে, বাবা তোমার মন এত খারাপ? মা, বাদশা আজকে বলেছে গাছগুলো নিয়ে যেতে, আমার টবে কিছুই নাই, কি নিয়ে যাও? মা বললে, বাবা মাহমুদ তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টবটা নিয়ে যাও। মা পাগল বলবে লোকে, বলে আমি মা বলছি, মায়ের হুকুম পালন করো, তুমি নিয়ে যাও।
মাহমুদ মাকে মোহাব্বত করতেন, মায়ের হুকুম পালন করে সেই টব নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে। সব যুবকরা দেখলে সবারই টবে গাছ সুন্দর সুন্দর, এটা খালি টব। সব ছেলেরা হাসছে, পাগল বলছে তাই। এই পাগলটা কোথায়? টবে গাছ নেই। বাদশাহ স্টেজে চলে এলো, সিংহাসনে বসলেন, সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখছি যার টবেতে কোনো গাছ নেই, তোমার নাম কি? বললে, হুজুর আমার নাম মাহমুদ। তুমি তোমার ওই টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয় খেয়েছে, বাদশা মারবেনি। খালি টব নিয়ে আস্তে আস্তে এসে নামালো, আর বাদশাকে বললে, আল্লাহর কসম আমি মাহমুদ, আমি 5 ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে বাদশা। আমি বীজ লাগিয়েছি, কেন আমার গাছ হয়নি তা আমি নিজেই জানি না, এবং বিসমিল্লাহ বলে লাগিয়েছি, আল্লাহর উপরে বিশ্বাস আছে আমার। মাহমুদের এই কথা শুনে বাদশা একটু মুচকি হাসলেন আর বললেন, মাহমুদ ভয় খাচ্ছ? ভয়ের কিছু নাই, উঠে এসো। স্টেজে ডাকলেন, বাদশা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন আর বললে, মাহমুদ বসো তুমি আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ এই ছেলেগুলো তো আমাকে পাগল বলছে, বাদশাও আমার সাথে মজাক করছে কেন? বাদশা তো এলান করেছে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দেবে, বাদশা আমাকে কেন বসাচ্ছে সিংহাসনে? তাহলে বাদশাও মজাক করছে। এরপরে বাদশা বললে, হ্যাঁ আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন। বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু যে বীজটাই আমি তোমাদিকে দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের কেমন করে গাছ বের হলো? তোমরা সবাই 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে এনে রোপণ করেছো। একমাত্র মাহমুদ সেই হক পথে আছে, আমার ওই বীজটা রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। তাই আজকে আমার এই সিংহাসনের উত্তর অধিকারী একমাত্র এই ইমানদার মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের উপরে টিকে থাকার কারণে আল্লাহ রাজত্ব দান করলেন। এটা একটা আরবি কিতাবের গল্প শোনালাম।